নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে এবং রয়েছি কোথায় না এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আরএমএস চৌমুহনী থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে এবং দেখাবো আমার সাথে ক্যামেরায় রয়েছে সমীর। সমীরকে বলবো একটু ঘুরে দেখাতে পরিস্থিতিটা। আমার প্রায় হাঁটু পেরিয়ে গেছে জল এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এনডিআরএফ এর বোট রয়েছে, কারণ সাধারণভাবে পায়ে হেঁটে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। আর এক্ষেত্রে দাঁড়িয়ে আমি যারা সাধারণ মানুষজন পারাপার করছেন একটু চলে যাব, কথা বলে নেবো। দাদা, কোত্থেকে ফিরছেন? আমি বরদলি থেকে এসেছি, হোটেল পার্ক লেনে ডিউটি করছি, ম্যানেজিং অফ সিকিউরিটি। তো যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। তো আর কি করব, কর্মস্থলে যেতে হবে, ইটস মাই ডিউটি। মানুষের জন্য তো করতেই হবে, নিজের জন্য তো আর বেঁচে থেকে লাভ নেই। মানুষের জন্য কিছু করা সবচেয়ে বেটার। আর কি আছে জীবন, আর কিছুই নেই। এরকম জল কি আগে কখনো দেখেছেন? এরকম জল ভীষণ দেখি না, তবে হয়েছে, কিন্তু এরকম মানে কাবার ড্রেনগুলো বন্ধ হয়েছে, ভিতরে বালু পরিষ্কার হচ্ছে না, যার জন্য দেখুন বৃষ্টি হবে, জল জমবে, এটা খুব স্বাভাবিক একটা ছন্দ, কিন্তু তার জন্য এই অবস্থা আগরতলা শহরের কি মনে হচ্ছে? কেন, এর পেছনে কারণ কি হতে পারে? এর পেছনে কারণ হচ্ছে ড্রেনেজগুলো জাম হয়ে আছে, ড্রেনেজগুলো কভার ড্রেন হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, স্মার্ট সিটিতে আছি, এটা তো আনন্দের বিষয়। স্মার্ট সিটির বিরুদ্ধে আমি নই, কিন্তু আমাদের কাভার ড্রেনগুলো যদি খুলে দেওয়া হতো, ড্রেনগুলোতে জল অনায়াসে ড্রেনেজ দিয়ে চলে যেতে পারতো। এটা কি স্মার্ট সিটির কোনো ছবি? না, এটা পেছনে আমি বক্তব্য বলতে পারছি না। আস্তে আস্তে হবে। কোনো দেশ এত রাজ্য এত তাড়াতাড়ি উন্নত হয় না, আমাদের সবে সহায়তার মাধ্যমে দিয়ে উন্নত হতে পারে। একেবারেই তাই। ধন্যবাদ আপনাকে। এখানে অনেকে রয়েছে, একটু কথা বলে নেবো। ভাই, কোত্থেকে ফিরছেন? না, ওই তো আমাদের দোকানে আসলাম, দোকানের মালগুলো ভিজে যাচ্ছে, তাই এগুলো উপরে নিয়ে আসলাম আর কি। ভেতরে কি সব জল ঢুকে গেছে? হ্যাঁ, জল। এই তো কিসের দোকান? ওষুধের দোকান। এই জল কি আগে কখনো দেখেছেন? আগে আমি দেখিনি, কিন্তু ওরা দেখেছে। আগে একবার হয়েছে জল, এরকম হচ্ছে আর কি, কিছুদিন পর পরই হচ্ছে জল। তাতে করে কি মনে হচ্ছে কতটা ব্যবস্থাপনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? কি বলবেন, শহর একেবারে স্তব্ধ হয়ে না, গেছে। বলেছে তো ওখানে জল থাকে না, কিন্তু অলরেডি প্রকৃতির সাথে তো আর কোনো কথাই নেই। সব জায়গায় জল হচ্ছে, আমাদের এখানেও জল। তো শহর বলতে, শহর যদি ডুবে যায় তাহলে কি কিছু করার নাই আর। একেবারে শহর একেবারে ডুবে গেছে। ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে আমি যতটা পারবো ভেতরের দিকে যদি যাই, তাহলে শুধু একটাই ছবি ধরা পড়ছে যে জল যেন আরো বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আরএমএস চৌমুহনী থেকে শুরু করে একেবারে ওরিয়েন্ট পর্যন্ত, রবীন্দ্র ভবন পর্যন্ত যে রাস্তা, যে ছবি, যেখানে প্রত্যেকটা সময় ট্রাফিক সিগন্যাল থেকে ব্যস্ততম একটা রাস্তা শহরের বুকে, কিন্তু আজকে সেই ব্যস্ততম রাস্তা সম্পূর্ণভাবে শুনশান হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে শুধুমাত্র জলের কারণে। আগরতলা শহরের যে ছবি, এই ছবি হয়তো বিগত দিনে দেখা যায়নি। বা জল জমবে, প্রকৃতির সাথে আমরা কেউই লড়াই করতে পারবো না, কিন্তু তা বলে এই অবস্থা। ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে কাজ করছে না, নিগমের ব্যবস্থা সঠিকভাবে নেই, এমনটাই কিন্তু বলছেন একাংশ। যে বক্তব্য আমরা পাচ্ছি, আমি দেখাবো যে দোকানের ভেতরে কি হারে জল ঢুকেছে। দেখুন কিভাবে জল তারা বার করছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন। এইদিকে রয়েছে ওষুধের দোকান, আমি দেখাবো ওষুধের দোকানের একটু জুম করে বলবো দেখাতে, যে দোকানের যে সামগ্রী, ওষুধ অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই ওষুধ একেবারে উপরে তুলে দিতে হয়েছে, কারণ সবটাই ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির চাকা অবধি দেখা যাচ্ছে না, মানে কতটা ডুবে রয়েছে গাড়ি। যারা হাঁটছেন, যারা চলাফেরা করছেন, যাদেরকে বের হতে হয়েছে, অনেকেই কাজ করছেন, কারণ ডিউটি করতে হবে, প্রত্যেককে কর্মক্ষেত্রে বেরোতে হবে। কিন্তু তার জন্য কেউ মাথাতে চটি নিয়ে, কেউ ব্যাগ নিয়ে, কেউ সম্পূর্ণভাবে যাচ্ছেন এভাবেই। অর্থাৎ পরিস্থিতি কতটা এই মুহূর্তে ভয়াবহ সেটা আশা করি আন্দাজ করতে পারছেন যারা বাড়িতে রয়েছেন। আমি দেখাবো এই যে ছবিটা, আমার নিজের যে ছবিটা আমি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার পা অর্ধেকাংশ ডুবে গেছে এবং যতটাই আমি ডিপে যাচ্ছি, যত আমি ওরিয়েন্টের দিকে এগোচ্ছি, ততই যেন সেই উল্টো দিকের, ততই যেন জল বাড়ছে, সেই ছবিটাই ধরা পড়েছে। আমি দেখাবো এই যে নো এন্ট্রি বোর্ড, সেটা সম্পূর্ণভাবে ডুবে গেছে। ট্রাফিক সিগন্যাল যেগুলো সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে, কোথাও কোনো ইলেকট্রিসিটি নেই। এই যে ছবি, সেই ছবিকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে
শহর আগরতলার যে ছবি, তাতে করে কিন্তু মানুষের মধ্যে এখন নানান রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। যে ড্রেনেজ সিস্টেম, আমি দেখাবো যে এই যে নোংরাগুলো যাচ্ছে, এই যে প্লাস্টিকগুলো যাচ্ছে, আর এই প্লাস্টিকের কারণেই একাংশ ড্রেন এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে, ড্রেন বুজে রয়েছে। আর ড্রেন বুজে থাকার কারণেই এক প্রকার বলা যায় যে কোনো জল পাস হতে পারছে না। এই যে ট্রান্সফরমারটা ছবি দেখাবো, আরএমএস এর বুকের এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার পর্যন্ত জলের তলায় চলে গেছে। অর্থাৎ কারেন্ট তো নেই, বিদ্যুতের যে এই মুহূর্তের কোনো সচল অবস্থা হবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি আরো একটা প্রশ্ন, যে এই কারেন্ট থেকে যে কোনো মুহূর্তের এই জল তড়িতাহত হতে পারে, এই জলের মধ্যে বিদ্যুৎ চলে আসতে পারে, সেক্ষেত্রে আরো বড়সড় বিপদ ঘটতে পারে। যারা সাধারণ মানুষজন রয়েছেন, আমি দেখাবো একটু জুম করে যে মানুষ এই মুহূর্তে যাচ্ছেন, একজন ব্যক্তি, এবং তার কতটা জল আপনারা দেখুন, তার কোমর অবধি ডুবে গেছে। অর্থাৎ এই সেই রাস্তা যেখানে সরাসরি চলে যাচ্ছে বিজয় কুমার চৌমুহনী অব্দি যাচ্ছে এই রাস্তা, এবং সেই রাস্তার যে জলের ছবি এবং এইদিকে একেবারে ওরিয়েন্টের যে জলের ছবি, সব জায়গাতেই মানুষ যারা যাচ্ছেন প্রত্যেকের কোমর অব্দি জল। অর্থাৎ আন্দাজ করতে পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি। আমি যদি নিজের ছবিও আরো একবার দেখাই, যে আমারও প্রায় কোমর ডুবে গেছে জলে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং রীতিমতো পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, কারণ নদীর যে জলস্তর তা বাড়ছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের থেকে লাল সতর্ক বার্তা রয়েছে, এবং তার সাথে বৃষ্টি আরো হবে। তার সাথে ডম্বুরের এই মুহূর্তে 3 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। তাই সবাইকে বাড়িতে থাকার এই মুহূর্তে নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের থেকে। যতটা সম্ভব পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে এনডিআরএফ এর বোটে করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি এই মুহূর্তে রয়েছেন, বিভিন্ন জায়গার অবগত হচ্ছেন, সমস্ত খবর তিনি নিচ্ছেন। স্বরাষ্ট্র দপ্তরের সাথে তিনি বৈঠক করেছেন, এমনটাই কিন্তু জানতে পারছি। তবে এর পরবর্তীতে শহরের আর কোন কোন জায়গার কি কি পরিস্থিতি রয়েছে তার সবটাই তুলে ধরবো নিউজ ভ্যানগার্ডের এই ফেসবুক পেজের মাধ্যমে। সঙ্গে থাকুন। আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি।